আসসালামু আলাইকুম 527 চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি ফেসবুকে ঢুকলেই একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের সামনে অহরহ অনেক ভাইরাল ফটো দেখা যাচ্ছে। তো আসলে এগুলো আমরা অনেকেই এডিট করতে পারছি এবং অনেকে এডিট করতে পারছি না। তো আজকে বা এডিট করলেও আমাদের ফন্ট প্রবলেম হয়, যেমন আমরা ফন্ট অ্যাড করতে পারি না। তো আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল সহ আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা আসলে কীভাবে সম্পূর্ণভাবে এটি তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের যা করতে হবে, একটি অ্যাপস লাগবে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাবস। তো পিক্সেল ল্যাবস এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো যদিও আমারটা প্রিমিয়াম, তো এটা পাবেন না। তো আপনারা নর্মাল যে পিক্সেল ল্যাবটা আছে ওটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব নামানোর পরে আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে। যেমন আমি সিলেক্ট করছি ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর সেখানে লিখবেন ইউরোপিয়ান জঙ্গল ফন্ট, URBAN। এই যে দেখছেন 2 নম্বরে, এই যে এটা উরবেন জঙ্গল ফন্ট। এটা আপনার ফন্টটা নামানোর পর এখানে ক্লিক করলে আপনাদের সামনে যেরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কর্নারে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশনটি এখানে আছে। তো এই যে ডাউনলোড অপশনটি এখানে আছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ফন্টটি। আমার এখানে ডাউনলোড করা ছিল, তো তারপর আমি এটা ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমার ডাউনলোড অপশন থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখি আমি নামাই সেটা। তো এই যে এখন ডাউনলোড দিই। তো এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এবং ডাউনলোডও কিন্তু হয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মিস্টেক হয় কোনটা, তো আমরা ফন্টটি কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে ঢোকার পর সেটি পাই না। যেমন আমি আপনাদের সিম্পল দেখাচ্ছি। তো যেমন একটি পিকচার নিয়ে আমি এখান থেকে ন্যাচারাল পিকচার নিই, যেটি দিয়ে আমি সেটি মানে তৈরি করব আর কি। তো দেখেন এখান থেকে আমি একটি পিকচার নিই। পিকচার যেমন আমি এটা নিলাম। তো নেওয়ার পর এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে। আপনি যাই লেখেন, যেমন ধরুন আমি লিখলাম ফেসবুক। তো ফেসবুক লিখলাম। তো লেখার পরে আপনাদের যে কাজটি হবে, এটিকে আপনারা এই যে এ আইকনটি যে দেখতে পাচ্ছেন, এই যে এ আইকনটি, এটাতে প্রেস করবেন। তো একটু ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এবি ফন্ট নামে একটা অপশন আছে, এই যে এবি ফন্ট। তো এই এবি ফন্টে সিম্পলি ক্লিক করতে, তার আগে আমি কালারটা একটু চেঞ্জ করে সাদা বানিয়ে নিই, তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো তারপর এবি ফন্টে আপনারা এবি ফন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে মাই ফন্ট দেখবেন, এই যে মাই ফন্ট অপশনটি আছে, মাই ফন্ট এখানে ক্লিক করবেন। কিন্তু আমার ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়নি। তো অনেকেই কিন্তু আবার এই যে এগুলো ব্যবহার করেও অ্যাড করার চেষ্টা করেন, কিন্তু পারেন না। তো এটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ফন্টটি কিন্তু অলরেডি ডাউনলোড করেছি, কিন্তু আমি যদি ডাউনলোডে যাই, তাহলে এখানে গেলেই দেখতে পারবেন এই যে উরবেন জঙ্গল নামে একটি ফন্ট আছে। তো সিম্পলি আপনারা এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে অ্যাড টু সিলেক্টেড ক্লিক করে দিলে আপনারা ওইখানে অ্যাড হয়ে যাবে। আর যদি ডাউনলোড অপশনে আপনারা খুঁজে না পান, তাহলে করবেন কি, তাহলে হচ্ছে যে আপনি ডাউনলোড করলেন ক্রোম ব্রাউজার থেকে, তো আপনারা একটু আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা এই যে ডাউনলোড যে ফাইলটা এখানে দেখাচ্ছে, তো আপনারা ডাউনলোড ফাইলে এসে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট যে অপশনটি দেখবেন, তো এইখানে ক্লিক করে দিবেন যদি আপনাদের এখানে অ্যাড না হয়। তো আমি এক্সট্রাক্টে করে দেওয়ার পর এটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো তারপর যদি আমি আবারও পিক্সেল ল্যাবে চলে যাই, তো চলে গিয়ে তারপর এখানে এবি ফন্টে গিয়ে মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে এই যে আপনার যে অ্যাড চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে এটা দেখতে পারবেন। তো অলরেডি আমার আগে এসেছিলো, যার জন্য 2টা দেখাচ্ছে। তো যাই হোক, ওটা সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এই যে জিনিস, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন সিম্পলি আমি এটাতে ক্লিক করলেই কিন্তু এটা আমাদের মানে অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। তো এটা আরেকটু সুন্দর করার জন্য আপনি স্ট্রক ইউজ করতে পারেন। স্ট্রকে যেমন এটা একটু অন্যরকম কালার দিতে পারেন, বা আপনার মন মতো আপনি করতে পারেন। আর এটার উপরে যে অনেক সময় অনেক কিছু অ্যাড থাকে, যেমন আপনারা আমার থাম্বনেইল দেখতে পাচ্ছেন যে লেখার উপরে একটি কবুতর বা পিএনজি কোনো অ্যাপস। তো সেটি করার জন্য ফার্স্টে আপনাকে গুগল থেকে পিএনজি ফটো নামাতে হবে, আপনি যেটা বসাতে চান। যেমন আমি এক্সাম্পল
এখানে পিএনজির জন্য কবুতর অ্যাড করব। তো সিম্পলি আমি কি ক্লিক করব, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে ক্লিক করলে তারপর এই যে এখানে ইম্পোর্ট নামে একটি অপশন আসবে। তো ইম্পোর্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড করা পিকচারগুলো শো করবে। যেমন আমি এই কবুতরটি কিন্তু পিএনজি করা, তো এটা আমি নিলাম। তো নেওয়ার পর এটা আমি আমার মন মতো যে কোনো জায়গায় মাঝখানে বসিয়ে দিতে পারবো আর কি। তো ঠিক সিম্পল, একদম সিম্পল। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি আপনি নিজেই এডিট করতে পারেন। তো পিএনজি অ্যাড করা হয়ে গেলে আপনারা এটি যেভাবে সেভ করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন যে শেয়ার আইকনটি, এই যে শেয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই যে এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করলে আপনাদের দুটো কিছু অপশন আসবে, যেমন ইমেজ ফরম্যাট, কোয়ালিটি। তো আপনারা সিম্পলি এই যে এইখানে না, নিচেরটায় যে ওই যে ডিফল্ট দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন আলট্রা, তো আলট্রাটি সিলেক্ট করে তারপর আপনার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো বাস, এটি কিন্তু সেভ হয়ে গেল। তো আশা করছি বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।